আজকে আমরা একটা দারুণ গল্পের মধ্যে দিয়ে ৩০টা নতুন আর খুব কাজের শব্দ শিখে ফেলব। চলুন শুরু করা যাক। তো আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে রফিক, একজন তরুণ উদ্যোক্তা। চলুন দেখি তার জীবনে কি কি ঘটছে। তো গল্পটা শুরু হচ্ছে একটা খুব ব্যস্ত শহরে। আমাদের হিরো রফিক, সে কিন্তু শুধু টাকার জন্য ফেমাস না, বরং তার যে শার্প বিজনেস সেন্স বা ইংরেজিতে যাকে বলে অ্যাকিউমেন, সেটার জন্য পরিচিত। মজার ব্যাপার হলো তার চিন্তা ভাবনা ছিল লোভী ইনভেস্টরদের একদম উল্টো, মানে যাকে বলে অ্যান্টিথেসিস। ও প্রায়ই বলতো যে ওর সাফল্যের কারণ হচ্ছে ওর অধ্যাবসায়, মানে সাফল্যকে ও অধ্যাবসায়ের উপর অ্যাসক্রাইব করত। কিন্তু বুঝতেই পারছেন, চাপ যখন বাড়তে থাকলো, ও আস্তে আস্তে বেশ কনফিউজড বা বিফডলড হয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে যে 4টা শব্দ আমরা পেলাম সেগুলোর মানেটা একটু ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? অ্যাকিউমেন মানে হলো চট করে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অ্যান্টিথেসিস মানে হলো কোনো কিছুর একদম বিপরীত বা উল্টোটা। অ্যাসক্রাইব মানে হলো কোনো কিছুর কারণ হিসেবে কিছুকে দেখানো বা কৃতিত্ব দেওয়া। আর বিফাডলড এর মানে হলো এমন অবস্থা যখন কেউ ঠিকমতো চিন্তাই করতে পারছে না, মানে একেবারে বিভ্রান্ত। তো এবার দেখা যাক রফিক এই যে ব্যবসার মধ্যে এত সমস্যা, এত চাপ, এগুলো কিভাবে সামলায়। এখানে রফিক একটা বেশ কঠিন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডিসিশন নেয়। ও ঠিক করে যে কোনো রকম ২ নম্বরই রাস্তায় যাবে না, মানে ও অনৈতিক শর্টকাটগুলোকে এসচিউ করে, মানে ইচ্ছে করে এড়িয়ে চলে। ওর কাজের স্টাইলটা ওর কলিগদের কাছে বেশ এসোটেরিক বা দুর্বোধ্য লাগত, মানে সবাই ঠিক বুঝে উঠতে পারত না। ওকে যখন কেউ কিছু জিজ্ঞেস করত, ও প্রায়ই সরাসরি উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতো, মানে ওর উত্তরগুলো বেশ ইভেসিভ হতো। আর জানেন, একবার তো ও একটা মিথ্যা মামলাতেও ফেঁসে গিয়েছিল, কিন্তু পরে ও এক্সকালপেটেড হয়, মানে নির্দোষ প্রমাণ হয়ে যায়। তাহলে চলুন এই শব্দগুলোর মানেগুলোও দেখে নিই। এসইউ মানে হচ্ছে জেনে শুনে কোনো কিছু এড়িয়ে যাওয়া। এসোটেরিক মানে হচ্ছে এমন কোনো বিষয়ে যা খুব কম লোকেই বোঝে, একটু স্পেশালাইজড ব্যাপার আর কি। ইভেসিভ মানে হলো সরাসরি উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যাওয়া। আর এক্সকালপেট মানে হলো কাউকে নির্দোষ বলে ঘোষণা করা। আচ্ছা, এবার রফিকের লড়াইটা কিন্তু কোম্পানির ভেতরেই। কাজকর্মে দেরি হচ্ছিল, তাই ওকে প্রোডাকশন প্রসেসটা এক্সপেডাইট করতে হলো, মানে আরও দ্রুত করতে হলো। আর কোয়ালিটির ব্যাপারে ও ছিল মারাত্মক ফেস্টিডিয়াস, মানে একদম খুঁতখুঁতে। ও এটাও টের পাচ্ছিল যে কিছু এমপ্লয়ি লয়াল থাকার ফেন বা ভান করছে। তাই আসল সত্যিটা বের করার জন্য রফিককে বেশ ফর্টেভ বা লুকিয়ে চুরিয়ে একটা তদন্ত চালাতে হয়েছিল। তো এই শব্দগুলোর মানে কি দাঁড়ালো? এক্সপেটাইট মানে হলো কোনো কাজকে জলদি করা বা গতি বাড়ানো। ফাস্টিডিয়াস মানে হলো সব ডিটেলসের দিকে খুব নজর রাখা, মানে খুঁতখুঁতে। ফেইন মানে হলো ভান করা বা অভিনয় করা। আর ফার্টিভ মানে হলো খুব গোপনে, সবার নজর এড়িয়ে কিছু করা। দেখুন, নিজের নীতির ওপর চলতে গিয়ে রফিককে কিন্তু ব্যক্তিগতভাবেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। কাছের মানুষদের থেকে পাওয়া ধোঁকা ওর মোরালকে হ্যাম্পার করতে পারত, মানে বাধা দিতে পারত। কিন্তু ওর কাছে সততা ছিল ইন্ডিসপেন্সিবল, মানে অপরিহার্য। তারপরেও ও সত্যিকারের বন্ধুদের হারানোর জন্য মনে মনে খুব ল্যামেন্ট করত, মানে দুঃখ পেত। আর অনেকেই ওকে মায়োপিক বা অদূরদর্শী বলতো। কেন? কারণ ও শর্ট টার্ম লাভের পিছনে ছুটছিল না। তাহলে এখানে আমরা কি কি শব্দ পেলাম? হ্যাম্পার মানে কোনো কিছুতে বাধা দেওয়া, ইন্ডিসপেন্সেবল মানে যা একদমই দরকারি, যা ছাড়া চলবেই না, ল্যামেন্ট মানে হলো কোনো কিছুর জন্য শোক বা দুঃখ করা, আর মায়োপেক মানে হলো যে দূরেরটা দেখতে পায় না, মানে অদূরদর্শী। তো আমরা এখন গল্পের একটা টার্নিং পয়েন্টে চলে এসেছি। এখানেই রফিককে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিতে হবে। ব্যাপারটা দেখুন, চারদিকে এত টেনশন, কিন্তু রফিক একদম শান্ত। সব রকম সমালোচনার মুখেও ও ছিল একেবারে ননশাল্যান্ট, মানে ক্যাজুয়ালি রিল্যাক্সড। ও সবসময় নতুন আইডিয়ার দিকে পার্শিয়াল ছিল, মানে ওর একটা ঝোঁক ছিল। আর ওকে প্রায়ই দেখা যেত বেশ পেন্সিভ, মানে গভীর চিন্তায় ডুবে আছে। কারণটা কি? কারণ ও বুঝতে পারছিল যে সামনে যে অর্থনৈতিক সংকট আসছে, সেটা বড় কোনো বিপদের পোর্টেন্ট বা ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এই শব্দগুলোর মানেগুলো তাহলে কি? ননশালেন্ট মানে হলো একদম ভাবলেশীন, শান্ত থাকা। পার্শিয়াল মানে হলো কোনো কিছুর দিকে একটু বেশি ঝোঁক থাকা বা পক্ষপাতিত্ব করা।
পেন্সিভ মানে হলো গভীর চিন্তায় মগ্ন, আর পটেন্ট মানে হলো ভবিষ্যতের কোনো ঘটনার পূর্বাভাস দেওয়া। আর এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। অনেক প্রভিন্সিয়াল বা সংকীর্ণ মনের মানুষের মতো না ভেবে রফিক গ্লোবালি চিন্তা করা শুরু করে। ও এটাও মেনে নেয় যে কিছু ব্যাপারে ওর জ্ঞান এখনও বেশ রুডিমেন্টারি, মানে একদম বেসিক লেভেলের। ঠিক এই সময়েই ওর একজন মেন্টরের দেওয়া স্যালিউটারি বা উপকারী একটা পরামর্শ ওকে রাস্তা দেখায়। ও ঠিক করে যত দুর্নীতিবাজ পার্টনার আছে সবার সাথে সম্পর্ক সেভার করে দেবে, মানে একদম কেটে দেবে। চলুন এই শব্দগুলো জেনে নিই। প্রভিন্সিয়াল মানে হল সংকীর্ণ মনা, রুডিমেন্টারি মানে হল একেবারে প্রাথমিক বা বেসিক, স্যালুটারি মানে হল এমন কিছু যা উপকারী বা ভালো ফল দেয়, আর সেভা মানে তো বুঝতেই পারছেন, কোনো সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দেওয়া। আচ্ছা, রফিক তো একটা বড় সিদ্ধান্ত নিল। এবার চলুন দেখি এর ফল কি হলো, আর এটা ওর ভবিষ্যৎকে কিভাবে বদলে দিল। এই বড় সিদ্ধান্তের পরে রফিক বুঝতে পারল যে স্বপ্ন সত্যি করতে হলে কতটা ধৈর্য লাগে। ও প্রমিস করল যে সততাকে আর কখনো ডিসকার্জ করবে না, মানে একটু অসম্মান করবে না। ওর এই জার্নিটা মাঝে মাঝে খুব সমনলেন্ট বা একঘেয়ে হয়ে যেত, কিন্তু ও সব রকম ঝড়ে একদম স্টয়েক বা অবিচল ছিল। তাহলে এই তিনটি শব্দ কি বলছে? স্মব মানে হলো কাউকে বা কোনো কিছুকে অবজ্ঞা করা, সমনলেন্ট মানে হলো ঘুম ঘুম ভাব বা খুব একঘেয়ে, আর স্টোয়েক এর মানে হলো কোনো অভিযোগ না করে নীরবে কষ্ট সহ্য করে যাওয়া। তো শেষ পর্যন্ত কি হলো? হলো এটাই যে রফিকের নতুন কাজের ধরনটা পুরনো সিস্টেমকে সুপারসিড করে ফেলল, মানে সেটার জায়গা নিয়ে নিল। মিডিয়া ওকে নিয়ে খুব লেখালেখি শুরু করলো, ওকে একজন আদর্শ হিসেবে টাউট করতে থাকলো, মানে ওর খুব প্রচার করতে লাগলো। হ্যাঁ, এটা ঠিক যে সময়ের সাথে সাথে ওর পুগার হয়তো কিছুটা ওয়েন করেছে, মানে কমে এসেছে, কিন্তু ওর তৈরি করা ইম্প্যাক্টটা কিন্তু রয়ে গেছে। আর এই হলো আমাদের গল্পের শেষ তিনটি শব্দ। সুপারসিড মানে হলো পুরনো কোনো কিছুর জায়গা নিয়ে নেওয়া, টাউট মানে হলো ফলাও করে কারো প্রশংসা বা প্রচার করা, আর ওয়েন মানে হলো ধীরে ধীরে কমে আসা বা মিলিয়ে যাওয়া। আর এটাই তো ছিল রফিকের গল্পের সবচেয়ে বড় শিক্ষা, তাই না? যে ভিশন, সততা আর অধ্যাবসায় শুধু একটা ক্যারিয়ারই বানায় না, একটা লেগেসি তৈরি করে। তো গল্পের মাধ্যমে তো আমরা ৩০টা নতুন শব্দ শিখে ফেললাম। এবার সময় হয়েছে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার। এই যে স্ক্রিনে যে কিউআর কোডটা দেখা যাচ্ছে, ওটা স্ক্যান করে ফেলুন। একটা ছোট্ট কুইজ আছে, সেটা দিলেই যা যা শিখলেন সব একদম মাথায় গেঁথে যাবে। তো আজকের এই শব্দ শেখার জার্নিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো